আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনাম, শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন টিক্কা মশলা আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেকেই খেয়ে থাকি। তো সেই স্বাদে যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নিয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না। আমি আজ যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আঙুল চেটে খেতে হবে এবং বারে বারে বাড়ির সকলে এইভাবেই খেতে চাইবে। এটি নান, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজ আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজ আমি চিকেন টিক্কা মশলাটি কিভাবে বানাবো। প্রথমে দেখুন, এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন ইউজ করছি। চিকেনের পিসগুলো একটু মাঝারি মাঝারি সাইজের কেটে নিয়েছি। এবারে এখানে মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে লবণ দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবং এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি 2 টিস্পুন দিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দেবো 3 টিস্পুন টক দই। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি কসৌরি মেথিকে আমি ভালোভাবে রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এটা 1 টিস্পুন দিয়েছি। আর এখানে হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। আর এখানে 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল অ্যাড করছি। অবশ্যই এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। চিকেন টিক্কার ক্ষেত্রে এখানে সর্ষের তেলটা দিলে একটা দারুণ ফ্লেভার চিকেনের মধ্যে অ্যাড হয়। তো এটা আমি খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু এইভাবেও চিকেন টিক্কা বানিয়ে খেতে পারেন। তো চিকেন টিক্কায় যা যা মশলা দেওয়া হয় আমি এখানে সবই দিয়ে নিয়েছি। এখানে এবারে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা, যেটা আমার প্রথমেই দেওয়া দরকার ছিল, এটা আমি ভুলে গেছিলাম। তো এবারে চিকেনের সাথে খুব ভালোভাবে আদা রসুনটাকেও মিশিয়ে নেব। যখন এটা মেশানো হয়ে যাবে এখানে অ্যাড করে দেব আমি 2 টিস্পুন পাতিলেবুর রস। এতে করে চিকেনটা দারুণ সফট এবং জুসিও লাগবে খেতে, একটা দারুণ টেস্ট আসবে। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখানে চিকেনে মশলা মাখানো একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইট রাখতে পারেন, এটা আরও ভালো হয়। এবং সময় না থাকলে আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখতেই হবে। এবারে দেখুন আমি এখানে একটা প্যানের মধ্যে বাটার অ্যাড করে নিয়েছি 1 টেবিল স্পুন। এবারে ম্যারিনেট করা চিকেনটা হয়ে গেছে আমার এখানে 2 ঘন্টা। এটাকে আমি একটা একটা করে প্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি। এখানে চারিদিকে ভালোভাবে চাড়িয়ে বসিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা চিকেন যেন প্যানের মধ্যে লেগে থাকে। এতে করে দারুণ কুক হবে এবং খুব সুন্দরও কালার আসবে। তো আমি সবটা কটা চিকেন এখানে দিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে কুক করব, তা না হলে জল বেরিয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যে জলটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এইখানে একদম লো করে দিয়ে পরের পিঠটা খুব ভালোভাবে কুক করে নেব। এখানে চিকেনটা যত বেশি ম্যারিনেট করা থাকবে যত সময় ধরে, তত সুন্দর এটা কুক হবে আর খুবই তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবং যদি কম করে রাখেন ম্যারিনেটটা, তাহলে একটু সময় নিয়ে এটা ভালো করে ভেজে নেবেন। এখানে চিকেনগুলো 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। অপর দিকে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে টোটাল 4 থেকে 5 টেবিল স্পুন এখানে অয়েল অ্যাড করেছি। এবার এখানে কয়েকটা গরম মশলা অ্যাড করব। আমি একটা দারচিনি, একটা নিয়েছি এখানে এলাচ, আর কয়েকটা গোলমরিচ গুঁড়ো আর এবং জয়ত্রী নিয়েছি। এখানে আমি একদম অল্প পরিমাণ জয়ত্রী নিয়েছি। এটা একটু তেলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দিয়েছি। এখানে একটু যখন একটা সুন্দর স্মেল এসেছে তখন এখানে অ্যাড করে দিয়েছি 3টে পেঁয়াজের টুকরো। ঠিক এইভাবে করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। তো এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে চিকেন টিক্কা মশলার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এবারে আমি এখানে অ্যাড করব হাফ টিস্পুন চিনি আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন লবণ। এতে করে চিনিটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কালারও চলে আসবে এবং লবণটা দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন এটা কিছুক্ষণ আমি ভালো করে ফ্রাই করে নেব। এখানে যখন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজের সাথেও আদা রসুনটাকে একটু কিছুক্ষণ ভালো করে আমি ফ্রাই করে নেব। তো এখানে কিছুক্ষণ যখন ফ্রাই করা হয়ে গেছে এখানে অল্প পরিমাণ জল অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ দূর হবে না। তো দেখুন এখানে কষানো হয়ে গেছে। এখানে একে একে মশলা অ্যাড করছি। আমি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন
কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন দিয়েছি এখানে জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন গরম মশলা। তো এবারে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে চিকেনগুলো পুরোপুরি কুক আছে, এবারে মশলাটাকে আমাদের এখানে খুব ভালো করে কষাতে হবে। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি। এবারে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মশলাটা কুক হতে থাক, অপরদিকে একটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি করতে হবে, সেটা হচ্ছে 2 টিস্পুন নিয়েছি বেসন। এটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ রোস্ট করে নেব। এখানে দেখুন কিছুক্ষণের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। অপর দিকে দেখুন এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। এইবারে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো টমেটোর পিউরি। এটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও ততটাই ভালো আসবে। তো এটাকে খুব ভালো করে কষাবো আমি যতক্ষণ না এর গা থেকে ভালো করে তেল ছেড়ে দেবে না। তো দেখুন এখানে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে রোস্ট করে রাখা বেসনটা আমি এখানে অ্যাড করে নেব। এতে করে একটা দারুণ ফ্লেভার এর মধ্যে অ্যাড হবে, খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এটা আপনারা চিকেন টিক্কা মশলায় অ্যাড করে দেখবেন। তো এটাকেও খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এইভাবে চারিদিক দিয়ে তেল ছেড়েছে, ঠিক তখনই আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এবারে চিকেনের সাথে মশলাকে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। রেস্টুরেন্টে গিয়ে আমরা নানের সাথে অথবা বাটার নানের সাথে এই ধরনের চিকেন টিক্কা মশলা খেয়েই থাকি, তাই আর রেস্টুরেন্টে না গিয়ে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে খুব সহজেই টেস্টি চিকেন টিক্কা মশলা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার এখানে চিকেনটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা দিয়েও ভালোভাবে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল। এখানে জলের সাথে খুব ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নেব। এবারে গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। এবারে এটাকে একটু ফুটতে দেব। যখন এইভাবে ফুটে উঠবে তখন এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনারা এখানে ঘরের মালাইটাও দিতে পারেন। তো এটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। একটা দুর্দান্ত ফ্লেভার আসবে এটা থেকে। তো সবটাই খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এবারে চিকেন টিক্কা মশলাটাকে আরও ফ্লেভারফুল করে তোলার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কিছুটা পরিমাণ কাসুরি মেথিকে আমি রোস্ট করে নিয়েছি। এটা দিয়ে নেওয়ার ফলে একটা দারুণ ফ্লেভারের মধ্যে অ্যাড হবে, খেতে অসাধারণ লাগবে। ঠিক এইভাবেই যদি আপনারা রান্না করেন একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো দেখুন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু কুক করে নেব। তো এখানে দেখুন 2 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটে গেছে, চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এটা আমার এখানে চিকেন টিক্কা মশলাটা একদম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটা চিকেনের সাথে। এখানে চিকেন এবং মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো এটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব। এটা যখন কিছুক্ষণ রেখে দেব এটা অনেকটা আরও সেট হয়ে যাবে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে রান্নাটা আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, এটা কতটা লোভনীয় হয়েছে এবং একদম পুরোপুরি ভালোভাবে সেট হয়ে গেছে। তো এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে এবং আঙুল চেটে খাবে। এবং আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।